angka-angka koro, cari main koro. Football kan, bakal kecil sih football kata sundur, sama aja kayak baca football. Iya iya. Kami malah lagi nonton stadium bukan mah. Football. Atfa penuh kata-kata gitu. Right. Boleh sih, kalau dimarah. Alat mana lagi? Halo. Sudah lagi caro. Halo, halo. Halo, halo. ওই ওদের ও Halo. সাইড Halo, ও সাইড লাইট দেয় ও যে কোনা পর্যন্ত Halo. ক্লিয়ার হয় লাইট ও সাইড Microphone test. 1 2 3 4 5. হ্যালো, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয় ম্যাচটি কিক অফের প্রস্তুতি চলছে। হ্যালো, ঠিক আছে। দেখি আমার বড় ভাইকে এবার না আমি শুনলাম শুনলাম বলুন তিনি নীলকুন্দল সুপ্রসূতি
উদ্বোধন ম্যাচের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়িয়েছে। তার আগের ম্যাচে স্পোর্টিং ক্লাব বাগনদল 2-0 গোলে লামাকাজি রাইডার্স ফুটবল ক্লাব লামাকাজিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। তারা ঢুকে গেছে 16 টিমের দলে। এই মুখোমুখি হয়েছে 4 স্টার ফুটবল একাডেমি এবং কাউসার স্পোর্টিং ক্লাব হাউসা। কাউসার ফুটবল ক্লাবের ম্যানেজারের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেন। 4 স্টার রুহুল আমিন, সুহেল জার্সি নাম্বার 10, শাহিন 3, অলি 6, সুরুজ 11, লিটু 3। কাউসার স্পোর্টিং ক্লাবের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় আমার সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। কাউসার স্পোর্টিং ক্লাবের উৎসুনিয়ক ওলা দেখি দিয়েছিল 17 ওলা দেখি দিয়েছিল রাজু রোমান বুরহান খেলাটি পরিচালনা করছেন রেফারি মইনুল ইসলাম। নিজের অর্থ থেকে অ্যাটাকের একটা চেষ্টা কাউসার স্পোর্টিং ক্লাব হাউসা উদ্বোধন ম্যাচে প্রথম ম্যাচে 2-0 গোলে হেরেছে রাইডার্স ফুটবল ক্লাব। প্রতিপক্ষ সানফ্লাওয়ার বাগনদলের বিপক্ষে। রুমেল গোল করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, ইমাদ গোল পেয়েছেন। দ্বিতীয় ম্যাচ সালে ভাই বলটা দেখিয়ে রাখিস। কাউসার স্পোর্টিং ক্লাবের হাউসার পক্ষে যে গোল করবেন তার জন্য নওয়াব আলী ভাইয়ের পক্ষ থেকে বিশেষ পুরস্কার 100 টাকার প্রাইজ মানি। নওয়াব আলী বাবুর্চি একটি নামে পরিচিত, ভালো সুস্বাদু রান্না করতে পারেন তিনি। শুধু কাউসার স্পোর্টিং ক্লাব হাউসার পক্ষে যে গোল করবেন তার জন্য 100 টাকা নগদ পুরস্কার।
নিজের জায়গা থেকে সামনে বাড়ালেন, ততক্ষণে বল সাইড লাইনের বাইরে। খেলাটি পরিচালনা করছেন রেফারি মইনুল ইসলাম গোলাপগঞ্জ থেকে, তিনি এখানে উপস্থিত হয়েছেন। গোলাপগঞ্জ একাধারে বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সনদপ্রাপ্ত রেফারি, তিনি দ্বিতীয় শ্রেণীর রেফারি, পাশাপাশি সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। বাসিক ভাইয়ের আমন্ত্রণে তিনি আজকের ম্যাচটি পরিচালনা করছেন। ব্যাক পাসের সুবাদে নিজের জায়গায় স্কোয়ার পাসে সতীর্থ 11 নম্বর জার্সিতে সুরুজের উদ্দেশ্য, সুরুজ থেকে আবারও লেফটিং ব্যবহার করেই আক্রমণে যাওয়ার চেষ্টা, ঢুকে পড়েছে, শট নিয়েছেন, অল্পের জন্য লক্ষ্য লক্ষ্য। খেলাম তো কাউসার, আসমত, নুমান, রাজু, বুরহান, শুভ এবং কাইয়ুম, এই হচ্ছে হাউসা দলের লাইন আপ। আর 4 স্টার ফুটবল একাডেমি গুলচন বাজার, গুলচন বাজারের দল। চমৎকার কাটিং করেছেন 3 নম্বর জার্সি শাহিন, চমৎকার কাটিং আমরা দেখলাম শাহিনের পা থেকে। আক্রমণে হাউসা স্পোর্টিং ক্লাব, হাউসা এবং গুলচন্দ নীলঙ্গে যাচ্ছে পরিত গুলচন্দ বাজার। সরাসরি সম্প্রচার করছে ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন। ওখানে অ্যাটাক করেছে, জাজমেন্ট দায়িত্ব রয়েছে। গোলপোস্টে যথেষ্ট পাওয়ার হয়, ছোট্ট শিশুদেরকে আপনারা সরিয়ে রাখবেন, গোলপোস্টের পিছনে রাখবেন না, আশপাশে রাখবেন না, কারণ এখানে খুব দূরে পাওয়ার উঠে বল যায়, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, এতটা পাওয়ার থাকে বলের মধ্যে। সুতরাং গোলপোস্টের আশপাশে কখনো ছোট্ট শিশুদের কিংবা কিশোরদের রাখবেন না। ভাই নাম্বারটা ঘুরে দেখা আমাদেরকে, ভাই ঘুরে দাঁড়া একবার। 10 নম্বর জার্সি পরিহিত সুয়েল গোল পেলেন, সুয়েল অসাধারণ গোল। ডান পাশ থেকে ক্রস করা বলে পা লাগিয়ে গোল আদায় করে নিলেন। গোল হচ্ছে প্রথম ম্যাচে দুটি, এই ম্যাচে গোলের দেখা মিলেছে। তবে এই ম্যাচের 15+15 20 মিনিটের খেলা হবে, 15+15 30 মিনিটের খেলা হবে। আগের ম্যাচে 20+20 হয়েছে, 40 মিনিটের খেলা হয়েছে, আর এই ম্যাচ 15+15 30 মিনিটের খেলা হবে। শূন্য গোলে পিছিয়ে পড়েছে আবার হাউসা। একটু আগে হাউসা পার্শ্ববর্তী রাইডার্স রামাকাজি পূর্ব পার ঐতিহ্যবাহী ক্লাব বিভিন্ন বড় মাঠে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, কিন্তু আজকের ওপেনিং গেমে তারা হেরে গেছে বাগুইনের সাথে। নাম যেটা জিতিছে বাগুইনে। ছাতক সুনামগঞ্জের ছাতকের বাগুন। তবে আবার আপনাদেরকে জানিয়ে দিই, যারা সিলেটের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিনে আছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি আরো কিছু বিশেষ খেলার ওপেনিং এর খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আগামী 10 তারিখ খাজাঞ্চি ইউনিয়নের বোলাগঞ্জ মাঠের ওপেনিং, 12 তারিখ ছাতকের কালারুকার ওপেনিং, 17 তারিখ বন্ধুয়া মাঠের ওপেনিং,
24 তারিখের বাজারে মাঠের ওপেনিং। এগুলো হচ্ছে বড় ফুটবলের খবর। এবং এই মুহূর্তে কোম্পানিগঞ্জে যে গোল্ড ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল, শেষ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আগামী শুক্রবার সেমিফাইনাল, যেখানে দেশি বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন আগামী শুক্রবার। গোল পরিশোধে মরিয়া কাইয়ুম চেষ্টা করেছিলেন গোলপোস্টে রাখার, শেষ পর্যন্ত প্রতিপক্ষের দক্ষতায় গোল লাইন অতিক্রম করা। কর্নার কিক, ফুটসালে কর্নার খুব বিপজ্জনক না, এটা স্বভাব শটের মতো, তবে বড়বারে সেই সুযোগ আছে। আবারও গোলে এটা সুযোগ তৈরি হয়েছিল, তবে গোল ডিফেন্ডার রুহুল আমিন নয়, সম্ভবত বুরহান, তিনি প্রতিহত করেন। আবার গোলের সম্ভাবনা আছে, গোল আসতে পারে, শেষ পর্যন্ত প্রতিহত। একেবারে গোলের লাইন থেকে জিরো অ্যাঙ্গেল থেকে বলটা প্রতিহত করতে সক্ষম হয়েছেন এই যাত্রায়, তবে বারবার কিন্তু এটাকে যাচ্ছে গুলচন্দ্র বাজার দল, প্রস্টার ফুটবল একাডেমি। গুলচন্দ্র বাজার আক্রমণে খেলার মধ্যবিরতি, আর মধ্যবিরতি পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে গুলচন্দ্র বাজারের দল প্রস্টার ফুটবল একাডেমি, প্রতিপক্ষ কাউসার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আজকের এই খেলা আপনি এখানে বসে উপভোগ করছেন এবং জানলাম যে কিছুদিন আগেই আপনি জাতীয় লেপারি হিসাবে সিলেট বিভাগের মধ্যে সেই খ্যাতি অর্জন করেছেন। এই খেলাটা দেখে আপনার অনুভূতি কি, মনের অনুভূতিটা একটু আমরা জানতে চাই। এই খেলাটা দেখে অবশ্য ভালো লাগতেছে। এখান থেকে মিনিটের মাধ্যমে প্লেয়ার ওঠে এবং যার প্রায় বেশি খেলা করে সেই এখানে আমরা জানতে চাই যে এখানে যে প্লেয়াররা অংশগ্রহণ করছেন তাদের খেলা আসলে কতটুকু আরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? নেওয়ার প্রয়োজন আছে যদি এরা স্টেডিয়ামে কোনো কোচের আন্ডারে এখান থেকে প্লেয়াররা কি আপনাদের স্টেডিয়ামে কোনো চান্স পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? প্রতিদিনই চান্স, প্রতিজনের কেউ না কেউ সাথে যোগাযোগ করবে যারা স্টেডিয়ামের দায়িত্বে আছে। যারা দায়িত্বে আছে, আপনি কি মনে করছেন এদের মাঝ থেকে কোনো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে? অবশ্যই আসবে মানে গ্রামগঞ্জ থেকে যারা থাকে এরা গ্রামগঞ্জ গ্রামগঞ্জে। গ্রামগঞ্জ থেকে। ধন্যবাদ। আমরা শুনেছি যে আজকে এখানে আপনি অনেক সহযোগিতা করেছেন এবং আপনার যে জাতীয়ভাবে জনাল ভাই জাতীয়ভাবে যে প্লেয়ার হিসাবে আপনি সিলেট থেকে খ্যাতি অর্জন করেছেন সেটা আমাদের সিলেটবাসীর জন্য গর্ব। আমরা আশা করছি আপনি আরও বড় হবেন, সেই দোয়া রাখছি। আমরা জেনেছি যে আপনি এক সময় লেফারির দায়িত্ব পালন করেছেন এই বৃহত্তর এলাকাতে এবং আজকের এই খেলাটা কিন্তু আপনার গ্রামেই আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর কেন আপনারা এই আয়োজনে গেলেন? এটা তো আরও আগে হওয়া উচিত ছিল। এবং আজকের খেলাটা আপনার কেমন লাগছে? আজকের খেলাটা আমার খুব আনন্দ লাগছে। এই খেলাটা আমরা ফুটবল খেলাটা আমার খুব আনন্দ লাগছে। মনে করি যা খেলা সব সময় দিলে আরও আনন্দ বাড়াবে, আমার এইভাবে উৎসাহী হবে। এখন আপনি তো দীর্ঘদিন ফুটবল খেলিয়েছেন এবং এই হাউসা গ্রামে কিন্তু অনেক প্লেয়ার ছিলেন, শুধু আপনি না আরও প্লেয়ার ছিলেন এবং হাউসা গ্রামের সুনাম ছিল, আমরা ছোটো থাকতে শুনেছি। এই খেলাটাকে আপনাদের বর্তমানে কি কোনো চিন্তা আছে যে তাদেরকে সহযোগিতা করে বা আরও এগিয়ে নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আছে আমরা এগিয়ে নেওয়া যাবে, আর চিন্তা ভাবনা আছে। আমরাও এই খেলার উন্নত খেলা আমরা দিবার চিন্তা ভাবনা আছে বা এই হাউসা গ্রামে এলাকা মানে সৌদি আরবের চিন্তা ভাবনা করছে। আগামী দিনেও আমরা এত বড় একটা খেলা আমরা ছাড়তে পারি। আচ্ছা, এই গ্রিন হাউসা স্পোর্টিং ক্লাবের প্রথম খেলা এটাকে আপনাদের ধারাবাহিক প্রতি বছরের জন্য আপনারা অব্যাহত রাখবেন কিনা? আমরা আশাবাদী প্রতি বছর আমরা এই মাঠে আমরা প্রতি বছর খেলা করতে পারবো। প্রতি বছর দিতে পারেন। ধন্যবাদ আপনাকে।
দর্শক শুনলেন আমরা এখানকার এই গ্রামেরই সন্তান এবং বর্তমান রানিং মেম্বার ইউপি সদস্য ওনার সাথে আমরা কথা বলেছি। নিজ দায়িত্বে রাখবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গাড়িগুলো আপনারা নিজ দায়িত্বে রাখবেন। আমাদের বাম পাশটা একটু একটু পিছনে। ধন্যবাদ। দল পরিষদের মরিয়া হাউসা দল ইতিমধ্যে তারা প্রথমার্ধে একটি গোল তারা হজম করে অনেকটা পিছিয়ে পড়েছে, তবে কামব্যাক করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি তাদের দলের মধ্যে, এবং তারা বারবার অ্যাটাকিং যাওয়ার চেষ্টা করছে এবং তাদের গোল ডিফেন্ডার তিনিও কিন্তু অনেকটা যোগান দিয়ে যাচ্ছেন। 5 জনের খেলা, 4 জন মাঠে, 2 জন গোল পোস্টে, তবে ওনারা গোলকিপার না, ওনারা গোল ডিফেন্ডার। আক্রমণে হাউসা চেপে ধরেছে, তবে চেষ্টা করেছিলেন বলে কিন্তু পা লাগাতে পারলেন না। একটা সময় সম্ভাবনা ছিল গোলের। নিজের অর্ধ ধরে রাখে খেলছে তারা, এখানে অফসাইড নেই, সেটা অবশ্যই আপনারা জানেন। অফসাইড নেই, যে কোনো খেলোয়াড় যে কোনো জায়গায় খেলতে পারবে। মৌখিকভাবে সতর্ক করলেন রেফারি যে ফার্স্ট টাইম তিনি আঙ্গুলটি বললেন, আর সেকেন্ড টাইম হলে কিন্তু আমি কার্ড দেবো। মইনুল ইসলাম বললেন এই ধরনের খেলা না এটা। আক্রমণে এই মুহূর্তে আবারও না, শেষ পর্যন্ত প্রতিহত বল পাইছেন সুরুজ থেকে কতবছর কাউসার, যার নামে দল। আক্রমণে একটা চেষ্টা, তবে কর্নার এই মুহূর্তে। সংস্কার ফুটবল একাডেমি এটা হচ্ছে সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে। হাউসা গ্রামে গ্রিন হাউসা স্পোর্টিং ক্লাব প্রথম টুর্নামেন্ট, মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজকে উদ্বোধনী ম্যাচ চলছে। একটু ইজিলি কভার করে নিবেন, কারণ এটা জানি আপনার জন্য বেশ কষ্ট। একই
জার্সি পরে খেলতে গেলে যদি হলুদ কার্ড দুটো হয়ে যায় পরে দেখা যাবে যে আগেরটার কাউন্টিং এই ফাইনাল ম্যাচ হলো যেখানে রেফারি আব্দুল বাসিত ম্যাচটি পরিচালনা করেছেন। ফুটবল কাকে বলে সেখানে বিদেশি একজন খেলোয়াড় ছিল এলাকা, তো চমৎকার করেছে, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। পাশাপাশি জেলার যে খেলোয়াড়গুলো তারাও ভালো খেলেছে। লুমান মাইকেল খেলেছে সেই দলে, নাবিল ইকবাল আঙ্গুর খেলেছে, সমুজ খেলেছে, মানিক খেলেছে সেই দলে, তারা 2-0 গোলে জিতেছে শেষ পর্যন্ত। গোল আসতে পারে, শেষ পর্যন্ত ডিফেন্ডারের লাগে ক্ষতি হয়েছে। আবার রেফারি বাঁচিয়ে দিলেন। কাউসারকে মৌখিকভাবে আবারও সতর্ক করলেন যে তৃতীয় টাইম যেন এরকম না হয়, তা না হলে আমি কিন্তু শাস্তি দেবো। আর সেই শাস্তি কার্ডে হতে পারে অথবা মাঠ থেকে বের করে দিয়েও হতে পারে, যে এরকম সচেতন যাতে না হয়। সোহেল আমিন, ধন্যবাদ সাগর ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি কুয়েত প্রবাসী সিলেটি ভাই, থ্যাংক ইউ সোহেল আমিন ভাই। মাসুম, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই শেয়ার করুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে। মাঠ ক্রস করে তিনি নিয়েছিলেন, তবে কাজের কাজটি হয়নি। যারা বাড়ি থেকে শুনছেন সবার উদ্দেশ্যে বলছি যে এখানে চমৎকার খেলা হচ্ছে এবং অত্যন্ত পরিচ্ছন্ন একটা আয়োজন উপহার দিতে সক্ষম হয়েছে গ্রিন হাউস স্পোর্টস ক্লাব। অসাধারণ গোল, অসাধারণ থ্যাংক ইউ গোল। সাগর ভাই। নিজের দ্বিতীয় ইমরান হোসাইন নিলেন সোহেল, নিজের দ্বিতীয় গোলটি তিনি আদায় করে নিয়েছেন। গোল পোস্টে ইনসাইড হয়ে বলটি জালের মধ্যে, দুটি গোল এবং এই গোলের সুবাদে 2-0 গোলে এগিয়ে গেল গোলচন্দ্র বাজার। গোলচন্দ্র বাজার চমৎকার আয়োজন করে থাকেন আর ফুটসালের সেই গোল। কাঁপানো ফুটবলার আজ কাজ দিতে চাচ্ছে। সে কিন্তু গোলই পেয়েছে, সে 2টি গোল পেয়েছে, অনেকটা নিশ্চিত ম্যান অফ দ্য ম্যাচের দিকে। তবে ফাইনালে ডিসিশন আসবে, সিলেটের ম্যাগাজিন লেখলে আইবে উদ্বোধনী দেয়, ফাইনালটা দিতাম পারে। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল 2,45,000 এটা বহুত আগে। ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন। অসাধারণ সোহেল, আলহামদুলিল্লাহ ভাই, অনেক দর্শক, হ্যাঁ অনেক দর্শক আছে। পজিশন বলে কথা নেই, পজিশন বলতে এটা যে রকম বাদ কিংবা মাঠ কিংবা অর্থাৎ ডিফেন্স কিংবা ফরওয়ার্ড, এরকম কোনো পজিশন নেই, যে কেউ যে কোনো পজিশনে খেলতে পারে। আবার বলতে পারো কিপার না, তিনি ডিফেন্ডার একজনও থাকতে পারেন, আবার ম্যাচে যে কেউ একজন থাকতে পারবে। চমৎকার পাস, ডান পায়ে দেখিয়ে বাম পায়ে অনেকটা ফিল করে স্কোয়ার পাস, একটা পাস আমরা দেখলাম। একেবারে গুছানো ফুটবল খেলছে গোলচন্দ্র, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। আপনি ফুটবল খেলছেন, অথচ এই আন্ডারস্ট্যান্ডিং ছাড়া কিন্তু ভালো ফুটবল হয় না। ফুটবল কিন্তু একার খেলা না, আপনাকে সমন্বয় করে খেলতে হবে, তবেই ফুটবল হবে। একা একা ফুটবল খেলা যায় না। ও পরিচালকের বাসি
একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন আর রেফারি সেটা দেখছেন। হ্যাঁ, উঠে দাঁড়িয়ে মাঠে আসা দর্শক সবাইকে গ্রিন হাউসের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। যতদিন এই মাঠে খেলা চলবে, দিনের শেষে রাতের বেলায় কিছুটা বাড়তি বিনোদন নিতে চলে আসবেন এই আয়োজনে এবং উপভোগ করবেন এই নাচ ফুটসালের আধুনিক বিশ্বের আধুনিক সংস্করণ ফুটসাল। আক্রমণে যতক্ষণ সিনের দক্ষতার সাথে ফরওয়ার্ডে ফিনিশিং করতে পারছে, সেই রকম দক্ষতা কিন্তু হাউসা ফরওয়ার্ডরা দেখাতে পারছেন না। অ্যাডভান্টেজ অফ দ্য রুল, রেফারি খেলা শুরু করলেন। দেখলাম তিনি যখন দেখলেন ফুটবলের আগামীকালকে শিডিউল আমরা পেয়ে গেছি, একটু পরে সেই সময়সূচি জানিয়ে দেবো। আগামীকাল আরেকটা জিনিস দেখলাম যে বল পাওয়ার মাত্র তাড়াহুড়ো করছে না, বলকে পায়ে রিসিভ করছে, তারপরে পজিশন দেখছে, বলকে সামনে রেখে অনেকটা পা নাড়াচাড়া করছে, যাতে বিপন্ন হয় প্রতিপক্ষের খেলোয়াড়, আর সেই সুযোগ থেকে তাদের কাজটি করে যাচ্ছে। ফুটবলের তো কারো কাছে চাকরি, আর যত বেশি কারো কাছে চাকরি তত বেশি কিন্তু ডান পাশে দিয়েছেন পঁচিশের উদ্দেশ্যে 11 নম্বর যাত্রী পরিত শুরুতে পাস করেছেন। আগামীকাল প্রথম ম্যাচে 5 স্টার ফুলকুচি বনাম রহমান একাদশ হাউসা, আর দ্বিতীয় ম্যাচ রাতের বাকিরু আবারও খেলা অনুষ্ঠিত হবে। এবং রহমান তার গুছা উঠে গেছে। সময় শেষ, আর বেশি নাই, 1 মিনিট আছে। এরকম হলে আমি কিন্তু কাজ প্রদর্শন করবো। এই সাবধান, মাঝে মাঝে সবসময় টাকা দিত না, ব্যস্ত মারবে মারবে। गोल की भाईजान, गोल की आगे भाईजान, गोल की नहीं, গোল কি নাই, গোল এই তো গোল কি নাই। গোল কিছু জুড়ে গেছে।
10 নম্বর কই 10 নম্বর 10 নম্বর কই 10 নম্বর নেই আমরা আপনি তো আজকে গোল করেছেন দুইটা আচ্ছা এই মনের অনুভূতি কি এই দুইটা গোল কিভাবে সম্ভব একাই করতে পাসিং পাইছেন এই খেলাটা কতদিন থেকে খেলছেন আপনি ফুটবল ব্যবসায়ী মন খেলা নিয়ে কোনো চিন্তা নেই খেলা নিয়ে কোনো চিন্তা নেই আপনার আমরা তো দেখলাম পাও দিয়ে যে আপনি কিছু বলের স্টাইল করেছেন সেগুলো পারফেক্টলি হয়েছে এবং এখানে ভাষ্যকারও বলেছিলেন সেটা কিভাবে সম্ভব সেটা থেকে হ্যাঁ এই খেলাতে কি আপনারা কন্টিনিউ না এত ভালো খেলা খেলেছেন এবং আজকে তো ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই পেয়ে যাবেন এবং দুটি গোল করেছেন সে থেকে কি আপনার আগ্রহ বাড়ে না যে আসলে ফুটবলকে সময় দেওয়া হ্যাঁ ফুটবলে আমরা চাই তুমি সময় দাও ফুটবলকে এবং সময় দিয়ে এটাকে কাজে লাগাও ওকে ধন্যবাদ পরিচালক সাহেব আমরা একটু আপনার কাছে যে আজকে যে এখানে হাউসা গ্রিন হাউসা ক্লাবের প্রথম খেলা এই খেলাটা যারা প্লেয়ার ছিলেন আমাদের এই বৃহত্তর এলাকার এটা আপনারা আসলে কিভাবে দেখেছেন বা কিভাবে লেগেছে এই প্লেয়ারদের খেলা মিনি খেলা মোটামুটি আমি না তারপরেও আজকাল ম্যাচ চালাচ্ছি আসলে তাদেরকে আরো ধারাবাহিকভাবে খেলতে হবে প্রশিক্ষণ করতে হবে অনুশীলনের মাধ্যমে তাদের থেকে আরো পালা মোটিফাই করতে হবে তারা ভালো করেছে আশাবাদী তারা যদি এভাবে খেলে এই মাঠটা আসলে আপনি কিভাবে দেখেছেন আপনারা তো যেহেতু অনেক ফুটবলের মাঠে যান কিন্তু মাঠটা উপযোগী আছে কিনা খেলোয়াড়দের জন্য খুবই মনে করি মাঠটা একটু বড় হলে বা একদম কম হলে আরো ভালো হ্যাঁ একটু কম হলে আরো ভালো হতো অথবা বড় হলে বা পোস্ট যেটা নেট এটা আরো একটু বড় হলে নেট বড় হলে নেটটা একটু ভালো হতো আরো সুন্দর তবে আপনি কি জানেন যে আমাদের এই হাউসা গ্রামের সন্তান যিনি বাসির উনি কিন্তু জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন সেই সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে সিলেটের একমাত্র জাতীয় আর দ্বিতীয় কেউ নেই তো আমি উন্নতি সাফল্য কামনা করি যাতে আমরা যারা জুনিয়র রেফারি যারা রয়েছে তাদের ওনার দেখা দেখি আমরাও জাতীয় চেষ্টা করব ওনাকে আমরা ফলো করি এবং ওনাকে শ্রদ্ধা করি ওনাকে আমরা আরও হওয়ার ইচ্ছা আমরা ফিফা সামনে একটা পরীক্ষা রয়েছে ফিফার জন্য আমরা দোয়া করি ফিফা হবেন সিলেটের একমাত্র রেফারি আমাদের ফজল ইসলাম আরিফ আর কোনো ফিফা রেফারি নেই আমাদের টার্গেট হলো আমাদের বাসের ভাই সেই ফিফা রেফারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা একটু আগে কিন্তু হ্যালো সাক্ষাৎকারের কথা বলছিলেন অর্থাৎ সরাসরি সিলেটের ম্যাগাজিন পেজে সাক্ষাৎকার দিচ্ছেন রেফারি মইনুল ইসলাম এবং সুহেল আমরা এবারে সুহেল ম্যান অফ দ্য ম্যাচ দুটি গোল করে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আর পুরস্কারটি প্রদান করা হচ্ছে রিফাত এন্ড কুং এর প্রোপাইটার জামাল হোসেনের সৌজন্যে সামনে দাও ধন্যবাদ সুহেল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছে ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্চ অতিথিবৃন্দ এবং সরাসরি জামাল হোসেনের হাত থেকে তিনি পুরস্কারটি গ্রহণ করছেন তো সুহেল তোমার কাছে জানতে চাচ্ছি তোমার প্রথমে লেখাপড়া বা তুমি কি করছো লেখাপড়ার সাইডটি পাশাপাশি এমনি অন্য কোনো জব করছো কিনা বা কোনো খেলাধুলার সাথে সম্পৃক্ত আছে কিনা কিংবা তোমার একটু পরিচিতি দর্শকদের উদ্দেশ্যে আমার খেলাধুলা বলতে না আমার একটু সংসার নিয়ে ব্যস্ততা বুঝছে নিজের খারাপ বেশি পড়াও কি কাজ করো তুমি
কাঁচামালের ব্যবসা করি। কিন্তু তোমার ভাই আজকে দারুণ কারুকার্য দেখেছি, যে কারুকার্য দেখে আমরা এতটা অনুপ্রাণিত হয়েছি যে এখান থেকেও তোমার যে ফুটবলের চর্চা যদি তুমি চালিয়ে যাও, আমরা আশা করছি তুমি ভালো কিছু করবে। তুমি কি ফুটবলের সাথে সম্পৃক্ত হতে সক্রিয় হতে চাও, নাকি মানে এভাবে শুধু খেপ খেলে খেলে যাবে? খেপ খেলা গেলে না মনে করো চাই ফুটবল দিয়ে একটু ভালো খেলা আছে। খেলা চাই, তাহলে তোমাকে সময় করতে হবে এবং ফুটবলের সাথে জড়িত থাকতে হবে। তবে শুভকামনা থাকলো, তুমি সংসারের পাশাপাশি অবস্থানগত দিক থেকে তুমি ফুটবলকে এগিয়ে নিবে, সেটি প্রত্যাশা। তোমার জন্য দোয়া থাকলো। এবং এই আয়োজন এবং মাঠ তোমাকে কতটা হেল্প করেছে? খুব ভালো করেছে মাঠ, এবং মাঠ ভালো করি, খেলাধুলা ভালো হয়েছে। খেলাটা জি ভালো হয়েছে। তবে তুমি কি মনে করো যে এখানে মাঠের তুলনা অর্থাৎ চারজন 8জন খেলছে, 2জন গোল পোস্টে, মাঠটা কি আসলে 4জন বেশি হয়ে গেল না কম হয়ে গেল? তোমার কি মন্তব্য? ওই যেগুলা খেলা হয়েছে ওগুলা দিয়ে সব ভালো হবে। 4জন যদি খেলা এত অতিরিক্ত প্রেশার পড়বে শরীরের উপরে, তাহলে 5 জনের যে খেলার এইটাই ভালো হবে। ধন্যবাদ। অর্থাৎ এটা চলবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ ফুটবলের যেটা শুরু করেছে সেভাবে সেটাই চলবে, এবং আমরা আশা করছি যে ফুটবলের মাঠ, ফুটবলের যেভাবে যতটা সুন্দর করা হয়েছে এবং এটা সফল করে সমাপ্তি হবে, এবং এখান থেকে জয় করার জন্য ফুটবলের পাসিং, রানিং, টেকলিং, এটা ছোট্ট ছোট্ট পাসের যে দক্ষতা সেটা প্রকৃত চর্চা হবে। আর আয়োজকের একটাই সফলতা আসবে, আরেকটু মতো আর একটাই সফলতা আসবে, যেটা হচ্ছে সামাজিক সংস্কৃতি চর্চা হবে। ধন্যবাদ। পুরস্কার দাতা এই টুর্নামেন্টে অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দাতা যিনি জামাল হোসেন ভাই। জামাল হোসেন ভাই, বারবার আমরা বলছিলাম যে হাউসার সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম, নানা আয়োজন নিয়ে কথা বলছিলেন, যে হাউসার ইতিহাস নিয়ে কথা বলছিলাম। তো তোমার দেখা থেকে হাউসার ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত ব্যক্তি এবং এই আয়োজন কিছু কথা শেয়ার করার আহ্বান জানাচ্ছি। আসলে হাউসা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে এই গ্রামে আগে অনেক টিম ছিল, ফুটবলের অনেক টিম ছিল। আমাদের গ্রামে 4টা পাড়া আছে, 4টা পাড়া 4টা টিম। এই যে এক এক পাড়াতে 2 থেকে 3টা টিম থাকতো। আমাদের গ্রামে অনেক পাড়া ছিল, যেমন জলিল ভাই, শামুদ্দিন ভাই, এই লুৎফুল চাচা, এরা আমাদের গ্রামে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। আসলে ফুটবল খেলা আগে হাউসার আলাদা একটি নাম ছিল, আস্তে আস্তে এই ঐতিহ্যটা হারিয়ে গেছে। আমরা চাইছি পুনরায় এই যুবক সমাজ পুনরায় এই হাউসা গ্রামের এই ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে। তাই আমরা আস্তে আস্তে এই ফুটবল খেলা নিচ্ছি, যাতে পরিশেষে আরো বৃহৎ আকারে আয়োজন করতে পারি। সেই প্রচেষ্টায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করার জন্য জামাল হোসেন ভাইকে, এবং সরাসরি ধন্যবাদ জানাচ্ছি আমির হোসেন সাগর ভাইকে, যে যিনি আজকে তার চ্যানেল সিলেটের ম্যাগাজিন এখানে নিয়ে এসে এই আয়োজনকে সরাসরি সম্প্রচার করার জন্য। আমি ধারাভাষ্যকার জিয়াউলুর পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি গ্রিন হাউস স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।